আজগো প্রায় ৫-৬ দিনের নাহান হইয়া যাইবে মগমায় প্রত্যেকদিন মুসুরি ডাল রান্ধে। মোর পোলারাই আবার মাছ গোস্ত হে কিছুই খাইবে না, হে খালি ডাল দিয়ে দুগ্গা ভাত খাইবে। হেয়ের পিনে ওর নানি প্রত্যেকদিন এক পাইলে হইতে ডাল রান্ধে আর মগো হেয়ে গেলা লাগে। সারাদিন একরকম ডাল খাইতে খাইতে জীবন ডাক্কালে তেজপাতা হইয়ে গেছে। হেয়ের পর মগো মায়েরে আজগো কইলাম যে অন্যরকম একটু ডাল রান্ধো, সারাদিন এক ডাল খাইতে খাইতে এককালে জীবনটা শেষ। মায়েরে কইছি, হেয়ের পর মগো মাই কইতেছে যে আচ্ছা তাহলে তোরা বিড়ের দিয়ে কতটি পাঠাক তুললে আনিক গে, আজগো তোকে অন্যভাবে ডাল রান্ধে খাওয়ামো পাঠাক দিয়ে। হেয়ের মুই আর মোর ছোট বইনে গেছি পাঠাক তুলতে। ছোট বইনে হে আবার পাঠাক তুলতে পারে না। হেয়ের পর মুই কইলাম যে মোদ্দারে দে মুই তুললে দিই। কচি পাতা আনি নাই, আনছি মাঝারি সাইজের পাতা। কচি পাতা আনলে হেলে এককালে ডাল লোত লোত হয়ে যাইবে বেশি। হেয়ের পিনে মাঝারি সাইজের পাতা আনতে কইছে মগো মায়। পাঠাক তোলা শেষ। হেয়ের পরে পাঠাক গুলারে কসলাইয়া পুহুর দিয়ে ভালো করে ধুই আনছি যাতে লোত গুলো বাইরে হইয়া যায়। ডাইল আর পাঠাক রান্দার লইগে প্রথমে একটা পাইলের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছে, সয়াবিন তেল। হেইপর দিয়ে দিয়েছে 2টার মতো পেঁয়াজ কুচি আর রসুন কুচি। পেঁয়াজ আর রসুন দিয়ে মগো মায় ভালো করে উসলাইয়া নিতে আছে। হেয়ের পর দিয়ে দিয়েছে মসুরির ডাল ধুইয়ে ভিজাইয়া রাখছিলে মগো মায় যাতে তাড়াতাড়ি হইরে হেজ দইয়া যায়। ডাল দেওয়ার পরে দিয়ে দিয়েছে হলুদের গুঁড়ো, এখানে প্রায় 2 চামচের নাহান হলুদের গুঁড়ো দিয়েছে। হেইপর দিয়ে দিয়েছে অল্প পরিমাণে মরিচের গুঁড়ো, হেইপর দিয়ে দিয়েছে লবণ। এই দিয়ে মগো মায় আবার ভালো করে উসলাইয়া নিতেছে। অনেক সময় ধরে মায় ডালটারে ভালো করে উসলাইয়া নিতেছে যাতে হলুদের গ্রানটা নাই। উসলাইনার পরে মায় পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছে যাতে ডালটা ভালো করে হেজ দয়। ডাইলও হেজ দইয়ে গেছে আর পানিও টানিয়ে গেছে। হেইপর মগো মায় একটা উঠিতে ভালো করে গুড্ডে গুড্ডে দিতেছে যাতে আস্তে আস্তে ডাল না ডাল গোটা শেষ। এরপর পাঠাক দিয়ে দিয়েছে মগো মা ডাইলের মধ্যে। পাঠাক আগেই মায় ছোট ছোট করে কুচাইয়া রাখছিলে যাতে তাড়াতাড়ি করে সেদ্ধ হইয়া যায়। পাঠাক দিয়ে দিয়েছে ডাইলের মধ্যে। হেইপর মগো মায় আবার উসলাইয়া নিতেছে পাঠাক আর ডাইল। আর পাঠাক না উসলাইলেও হয়, এরপরও মগো মায় উসলাইয়া দিতেছে যাতে পাঠাকের গেরানটা না থাকে। হেয়ের পিনে উসলাইনে হইয়ে গেছে। হেয়ের পর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছে ডাইলের মধ্যে। পানি দেওয়ার পরে খুন্তির দিয়ে মগো মায় ভালো করে লাইরে দিতেছে যাতে ডাইল আস্তে আস্তে হইয়ে না থাকে। হেয়ের পিনে পাঠাকও হিজে গেছে আর মগো ডাইলও হইয়ে গেছে। আমরা এরকম ডাল কেডা কেডা রান্ধে খাইছেন কমেন্ট করে জানাইয়েন।